হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা জিওগ্রাফির ক্লাস করব। মানুষকে আসলে জিওগ্রাফি না শিখাইলে কোনটা কোন জায়গায় আছে বুঝে না। এই তো এটা আমাদের পৃথিবী, এই চারপাশে তারা টোরা দেখা যাচ্ছে। জুম করে আমরা একটু বাংলাদেশের দিকে যাই। এই তো বাংলাদেশ আমাদের, আর একটু জুম করি। বাংলাদেশ, বাংলাদেশের পাশে আছে হচ্ছে নেপাল। এই তো নেপাল। আর এই যেগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে হিমালয়। ঠিক আছে, বাংলাদেশ আর নেপালের ডিস্টেন্স অত বেশি না। সো এই যে সবগুলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এগুলা হিমালয়, ইন্ডিয়া, বাংলাদেশ সব এক জায়গায়। তো আমরা এখন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে একটু দূরে যাব, আরবের দিকে। এই যে এখানে আছে হচ্ছে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, ইরান, তারপরে এই যে আমাদের সৌদি আরব। তার পাশে আছে কুয়েত, দুবাই, আর একটু জুম করলে এই যে কাতার। এই যে ওইখানে হলো কুয়েত, আর নিচের দিকে হচ্ছে এই যে কাতার। ঠিক আছে, এই যে কাতার। তো কুয়েত আর কাতার কেন দেখাইতেছি পরে বলতেছি। এখন আমরা এই অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে, মানে যে কাতার থেকে আমরা এখন একটু যাওয়ার চেষ্টা করব হচ্ছে আফ্রিকার দিকে। ঠিক আছে, চলেন আমরা একটু এখন আফ্রিকায় যাই। এই যে এটা দেখতেছেন রেড সির এই পাশে হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা, আর ওই পাশে হচ্ছে আফ্রিকা। এখন আফ্রিকার আমরা যাব মিশরে, ইজিপ্টের কায়রোতে। ওই যে সবুজ যে জায়গাটা দেখতেছেন ওটা হচ্ছে কায়রো, মিশরের। তো এই তো এটা হচ্ছে কায়রো। আর আমরা আগে কোথায় ছিলাম? আমরা আগে ছিলাম হচ্ছে আরবে, মানে কাতারে, কুয়েত, কাতার এগুলাই। এই যে কাতার। তো ডিস্ট্যান্স হচ্ছে, ধরেন আপনি প্লেন দিয়ে গেলে এইখান থেকে তো এদিকে আসবেন না, তাই না? যদি মিশর যাইতে চান, এটা বাংলাদেশ, এই যে হিমালয় এই দিকে। তো আপনি যখন মনে করেন যে এই কাতার থেকে, এই যে কাতার থেকে আপনি মিশর যাবেন, তখন তো আর আপনি বাংলাদেশের দিকে আসবেন না। আপনি কোন দিকে যাবেন? আপনি আফ্রিকার দিকে যাবেন, তাই না? এই যে এইদিকে যাবেন আপনি যখন প্লেন দিয়ে যাবেন। কিন্তু অনেকে মনে করে যে মেবি পুরাটা ঘুইরা আবার এই হিমালয়ের উপর দিয়ে আইসা তারপরে কুয়েত থেকে, কাতার থেকে আবার কায়রোতে যায়। এটা অনেকে মনে করে। কে মনে করে আমি দেখাইতেছি। নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড়। আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো, ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে, বিমানের সামনে স্ক্রিন থাকে, আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে। আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে। জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট, উপরে শুধু বরফ আর বরফ। 29,035 ফিট উঁচু। তো অনেকে ভাবতে পারেন যে ভাই কাতার থেকে আবার বাংলাদেশ ঘুরে তো আফ্রিকা যাইতেই পারে। এর জন্য আমি আপনাদের ফ্লাইটের ম্যাপটাও দিয়ে দিই যে কিভাবে আসলে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে দোহা থেকে কায়রোর ফ্লাইট। এই যে আমরা পাশে ম্যাপ আছে, ম্যাপটা যদি আমরা একটু বড় করে দেখি, এই যে দোহা থেকে আমরা যাব কায়রো। মাঝখানে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে নাই যে আপনি হিমালয় দেখতে পাইবেন। ঠিক আছে, এই যে এখানে কোন জায়গায় থামে এগুলো দিয়ে দিছে। আপনারা চাইলে সব গুগলে আছে, আপনারা দেখতে পারেন। এখানে ডেট টুট সব দেওয়া আছে, কতক্ষণ থামতে হয়, ট্রানজিট কতক্ষণ থাকে, এই যে ডিস্টেন্স টুস্টেন্স সব দেওয়া আছে এখানে। যার লাগবে আপনারা দেখেন, যাইতে কতক্ষণ লাগে, মানে এভরিথিং যা লাগে। এরপরেও যদি মনে করেন